কোরবানিদের আর কিন্তু বেশি দিন নাই। আর আমি আপনাদের জন্য প্রতিনিয়ত এই তো তৈরি করতেছি নিজের হাতের স্পেশাল মশলাগুলো। রান্না করতে যে সকল মশলা লাগে সবকিছুই পেয়ে যাবেন আমার কাছে। আমার কাছে আছে মাছ ও সবজির মশলা, তারপরে আছে মেজবানি গরুর মাংসের মশলা, শুকনা আদা রসুন পাউডার, জিরা গুঁড়ো, হলুদ, মরিচ সবকিছুই পেয়ে যাবেন একদম আমার কাছে। এই সকল প্রতিটি মশলায় সবকিছু অনেকটা যত্ন সহকারে গুঁড়ো করা হচ্ছে। এই মশলাগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে তারপরে শুকিয়ে গুঁড়ো করা হয়েছে। আর আমি মশলাগুলো কিভাবে গুঁড়ো করি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার কাছে কিন্তু সরিষার তেলও আছে, সেটা তো আপনারা সকলেই জানেন আগের থেকে, যারা আমার ভিডিওগুলো দেখেন বা আমার পণ্যগুলো নিচ্ছেন। আমার প্রিয় ভাই বোনেরা যারা প্রতিনিয়ত আমার কাছ থেকে পণ্যগুলো নেন, তাদের তো আর কিছু বলা লাগে না, শুধু আমার আইটেম দেখলেই অর্ডার দিয়ে দেয়। 22টিরও বেশি মশলার উপকরণ দিয়ে তৈরি হচ্ছে মেজবানি মশলাটা। আর আমার মেজবানি মশলার গুঁড়োটা দিয়ে আপনারা যে শুধু মেজবানি রান্না করবেন তাও না, ওইটা দিয়ে সকল ধরনের মাংস থেকে শুরু করে কাচ্চি, বিরিয়ানি, তেহেরি, কালাভুনা, রোস্ট কিংবা যত রকমের মাংসের আইটেম আছে সকল কিছুই আপনি রান্না করতে পারবেন শুধুমাত্র একটি মশলা দিয়েই। আর প্রতিটি মশলার পরিমাণটা অনুমান করা হয়েছে কিন্তু বড় একটা বাবুর্চিকে দিয়ে। কারণ মশলা আমরা সবাই তৈরি করতে পারবো, কিন্তু পারফেক্ট ভাবে তৈরি করতে কিন্তু সবাই পারবে না। যেই মশলাটা যে পরিমাণে লাগবে সেই পরিমাণে মশলাটা এখানে রাখা হয়েছে। সবগুলো মশলাই একসঙ্গে মিশিয়ে তারপরে মিলিয়ে গুঁড়ো করা হবে। আর সবগুলো সঠিক পরিমাণে মশলা দিয়ে তৈরি করলে আপনারা কিন্তু মশলা থেকে পাবেন সে আসল মশলার স্বাদ। আমি প্রিয় মানুষকে বাটাবাটির ঝামেলা ছাড়াই একদম মজার মজার রান্না করে খাওয়াবেন। যারা বড় বড় কোম্পানির প্যাকেট মশলা খেয়েছেন তারা একবার আমার এই তো বাড়ির তৈরি মশলাগুলো খেয়ে দেখবেন। যারা খাঁটি সরিষার তেলটা খুঁজতেছেন তাদের জন্য আমার সরিষার তেলটাও আছে।